এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে উত্তর পূর্বের রাজ্যে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, উত্তর পূর্বের রাজ্যে এবার বিরোধীদের প্রার্থী কে হবে। একদিকে জিতেন্দ্র চৌধুরী পশ্চিম ত্রিপুরা থেকে পূর্ব ত্রিপুরা থেকে সিপিএমের প্রার্থী হতে পারেন জিতেন্দ্র চৌধুরী, এবং সরাসরি পাহাড় এলাকা থেকেও কংগ্রেস প্রার্থী দিতে চলেছে, অর্থাৎ দিবাচন্দ্র রাংখলকে, এমনটাই খবরের ইঙ্গিত। কিন্তু শেষমেশ এবার ভোটে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিপ্লব দেব বিজেপির বিরুদ্ধে। সরাসরি আমরা দেখতে পাবো যে ত্রিপুরার 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মনকে, কিংবা কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহা। গতকাল থেকে যেভাবে বিজেপির প্রচার এবং আজকে যেভাবে বিজেপির প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন বিপ্লব দেব, এই মুহূর্তে যে আগরতলা থেকে একেবারে রাজ্যের কার্যত প্রতিটি জায়গায় যেভাবে বিজেপি জনসংযোগ যাত্রা করছেন, আসলে এবার শাসক বনাম বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জোর টক্কর হচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন, এই 30টি বিধানসভা নিয়ে আমরা দুটি ভাগ করব, পশ্চিম এবং পূর্ব ক্ষেত্রে। সিপিএমের যখন 25 বছর শাসনকে, ক্ষমতাকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যে ইস্যুগুলো তুলে ধরেছিল, সেই ইস্যুগুলো যদি পূর্ণ হয়ে থাকে বা মানুষ সেটা আগ্রহ থাকে, তাহলে জনতা পার্টিকে ভোট দিতে সহজ পথ হবে, এবং মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে কঠিন পথ হবে। এটাই আমরা বিধানসভা নির্বাচন নিরিখে দেখেছিলাম। আবার কেউ বলছে ভারতীয় জনতা পার্টিকে সুযোগ করে দিচ্ছে, বিরোধীরাই সুযোগ করে দিচ্ছে। কি সুযোগ করে দিচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এটাই কিন্তু প্রতিফলন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ঘটতে চলেছে। মাত্র 2টি লোকসভা আসন, যা 40 থেকে 45 লক্ষ লোক বসবাস করে। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে আমরা এই দুটি লোকসভা একেবারে দিনক্ষণ নির্ধারিত করে দিচ্ছি দর্শক বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, আর দেরি নয়, বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দ্রুত গতিবেগে আমরা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি দেখছি। রাজ্যবাসী দোরগোড়ায় বামেদের একটা উৎসাহ বা খোশ মেজাজ, সেটা কিন্তু দ্রুত গতিবেগে কিন্তু একটা আগ্রহ রয়েছে। সেটা কিন্তু বিপ্লব দেবকে মানুষ আদতে যদি ভোট দেয়, তাহলে সেই প্রতিমা ভৌমিকের, সেই ত্রিপুরার দিদির অনুগামীরা যদি ভোট দেয় বা ভোট না দেয়, তাহলে কিন্তু তিনি হারার মুখে বা পরাজিত হতে পারেন। আবার বিপ্লব দেবের অনুগামী সমর্থকরা বলছে না, বিপ্লব দেব ভোটে জিতবে। আমরাও বলছি বিপ্লব দেব ভোটে জিতবে, কিন্তু মানুষ যদি ভোট দিতে পারে। যেমন জাতীয় নির্বাচন কমিশন যে বলেছেন, নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গে একাধিক নেতাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে হবে। যারা মানুষের সঙ্গে হয়রানি, খুনাখুনি, মারপিট করে, তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর। এবং যারা আসল অপরাধ, যারা অপরাধী করেছে, যারা অপরাধী নয়, তারা কিন্তু গ্রেপ্তার নয়, একেবারে নির্দেশ। কিন্তু এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ত্রিপুরাতে এবার কিন্তু ভাগ্যের চাকা ঘুরপাক করছে বা খেলা ঘুরছে। কিন্তু আমরা এর আগেও বলেছিলাম, কিন্তু আজকে বলছি, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের ক্ষেত্রের কথা ভাবি। প্রতিমা ভৌমিককে সরিয়ে বিজেপি প্রার্থী করেছে বিপ্লব দেবকে, আর বিপ্লব কুমার দেবের কিন্তু উৎসবের এবিবি অর্থাৎ আগরতলা বিমানবন্দর থেকে আমরা দেখেছিলাম যে তার বিভিন্ন উৎসাহ বা বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছিল যে বিশাল একটা উৎসব বা খোশ মেজাজ, সেটা কিন্তু দ্রুত গতিবেগে কিন্তু একটা দেখার, একটা যাওয়ার একটা পরিকল্পনা বা সব কিন্তু একটা ছিল। এবার আপনার কাছে প্রশ্ন, আমরা দুটি ভাগে প্রশ্ন করব। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই উল্লেখযোগ্য, বিষয়টা খুবই তৎপরতায় আমরা তুলে ধরছি। ভিডিও ফুটেজটা একটু বড় হবে। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন সময়ের কথা ভাবনা চিন্তা করে আজকে আমরা যে পর্যবেক্ষকভাবে দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত মানিক সরকারকে প্রার্থী করতে চাইছে। বিগ ব্রেকিং নিউজ, সম্ভবত মানিক সরকার প্রার্থী হতে পারেন পশ্চিম ত্রিপুরায়। আদতে তার বাড়িতে রাজি হচ্ছে না বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যদি কিনা মানিক সরকার প্রার্থী হয়, তাহলে কিন্তু বামেদের একটা ম্যাজিকটা ঘুরে যেতে পারে, দৌড়গোড়াতে দেখা যেতে পারে। কিন্তু আমরা এর আগে বলেছিলাম যে আলাদা রাজ্য ভাগের জন্য একটা ছোট্ট একটা রাজ্য, 20টি বিধানসভার আসন, 20টি বিধানসভা আসন পাহাড়ি এলাকাতে, সেই রাজ্য ভাগের জন্য জনজাতি ভোটাররা মোথা দলকে কিন্তু ভোটটা দিয়েছিল। এবার আলাদা রাজ্য ভাগের জন্য আবার একটা ইস্যু আসছে, যাতে আবারও বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা একটা ইস্যু দিবে যে আমাদেরকে আবারও সহযোগিতা করুন। তাহলে দেখা যাবে যে একটা রাজ্যে, ছোটোখাটো একটা রাজ্য,
দুটি ভাগে বিভক্ত বা ভাগাভাগি জনজাতিদের জন্য, অর্থাৎ সেই রাজ্যটা ভাগ করে দিলে জনজাতি এলাকাতে দীর্ঘদিনের ক্ষমতা তাদের হাতে দখলে থাকবে। এটা একটা অর্থনৈতিক, যে তাদের পাহাড় এলাকাতে যে উপার্জন হয় সেটা কিন্তু তারা উন্নত মানের ঘটনাগুলো কাজে তুলে ধরবে। কিন্তু এবার যা হোক না কেন, আদতে কিন্তু আমার মনে হচ্ছে না যে রাজ্য ভাগ হবে বলে, এমনটাই খবর। কিন্তু রাজ্য ভাগ হলে পরে একের লাঠি দশের বোঝা, সবাই মিলে আনন্দ করার একই সোজা। একের লাঠি দশের বোঝা, সবাই মিলে আনন্দ করার একই সোজা। সোজা নিয়ম সপাটে দেখার একটা বিষয়। মানুষ হয়েছে, ভোট দেওয়ার আহ্বান আবার কিসের দেখা। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা কিন্তু মানুষের উদ্দীপনায় বা মানুষের গ্রহণযোগ্যভাবে কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা দেখার একটা আকর্ষণীয় ব্যবহার হতে পারে, সেটাই তো একটা দেখার একটা বিষয়। হ্যাঁ, আর বাস্তবে যে রূপরেখাগুলো আগামী দিন দ্রুত গতিবেগ দেখার একটা স্বপ্ন, মানুষের একটা দেখার একটা স্বপ্ন, আগ্রহ, মানে জনতার রায় স্পষ্ট হতে পারে। কিন্তু আগামী দিন মানুষ কোন পথে এগিয়ে যাবে এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এবার জোর কদমে প্রার্থী, আর কারা কারা প্রার্থী হয়ে নতুন মুখ শেষ হাসিটা হাসাবেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে দিনক্ষণ একেবারে প্রকাশিত করে দিচ্ছি আমরা। 100 কোম্পানি কেন্দ্র বাহিনী, তাই তো? এক কোম্পানি থাক আর কেন্দ্র বাহিনী না থাক, মানুষ যদি তার নিজ নিজ এলাকাতে রুখে দাঁড়ায়, নিজ নিজ বুথ এলাকাতে, তাহলে কোনো রাজনৈতিক দল ক্ষমতাশালী বা বিরোধীশালী মানে কেউ টিকে থাকতে পারবে না। স্বাভাবিকভাবে কেন আমরা বলছি, মানুষ যদি প্রতিরোধ করে, প্রতিরোধের কাছে প্রশাসন টিকবে না। আমরা আগেও বলেছি এবং বারংবারও বলছি যে প্রশাসনের কাজ করবে। ভোটাররা ভোট না দিতে পারলে, বাধাপ্রাপ্ত যদি হয়, তাহলে প্রতিরোধ হবে, রাস্তা অবরোধ হবে। এছাড়াও তো উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরাতে তো আপনার কি বলবো, সেখানে কিন্তু জনজাতি ভোটাররা যদি ভোট দিতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে তো প্রশাসনের এককাল হলো এবং জনজাতি ভোটারদের আর এককাল হলো। কেননা তারা একটা কঠিন নিয়মে কড়া নির্দেশ, টায়ার জ্বালিয়ে রাস্তার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া তাদের ক্ষমতা রয়েছে। এবার কিন্তু মানুষ যাতে ভোট দিক, বিজেপিকেই ভোট দিক বা সিপিএমকেই বা কংগ্রেসকেই বা মোথাকে, যাকে খুশি তাকে ভোট দিক, মানুষ নিজের ইচ্ছা স্বাধীনভাবে ভোট দিক। জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমরা এইটুকু আবেদন করব সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে। এবং যারা বাইক বাহিনী, যারা মানুষের সঙ্গে হয়রানি, তাদের মিথ্যা মামলা 10টা 12টা কেস রয়েছে, বর্তমানে তাদেরকে প্রশাসন ধরছে না, সেটা জাতীয় নির্বাচন কমিশন শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করানো হোক। কিন্তু এবার বিপ্লব বনাম সুদীপ রায় বর্মন লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি। অন্যদিকে মানিক সরকার, ত্রিপুরার মাটি কোন দিকে যায়, বামেদের ঘাঁটি না বিজেপির ঘাঁটি?